গুড মর্নিং। আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এই যে আমার মেয়েও আজকে খাটে রয়েছে দেখছো। ও কিন্তু এই কিছুক্ষণ আগেই উঠলো, জানো তো, সারা রাত্রির মাটিতেই ছিল আর ওর নিজের গদিতে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে পর্দা খুলে বাইরে একটু বেরোবো, দরজাটাও খুলে দেবো। এখন তো সূর্য ওঠেনি জানি, মাটিতে কত নিম পাতা দেখেছো। সূর্যর তো এখন ওঠার টাইম হয়নি, আমাকে উঠে পড়তে হয়েছে, কেননা ম্যাগিকে নিতে আসবে 6:30টার মধ্যে। রাস্তা এখনও খালি, কিন্তু আজকে সোমবার, স্কুলের বাসগুলো আসবে বোধহয়। অবশ্য এখন সব অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, আইসিএসসি সিবিএসসির তো এই টাইমে অ্যানুয়াল পরীক্ষা হয়, তো তাই জন্যে মনে হয় সেশন ব্রেকেরও ছুটি চলছে, কেননা লাস্ট উইকেও আমি খুব একটা বাস দেখতে পাইনি। যাই হোক, মহিলা তো এখনও নাবেনি, ওকে একটু আদর করে দিচ্ছি। ও দিব্যি আদরই খাচ্ছে, নাববার কোনো লক্ষণই নেই। ঘড়ির কাঁটা দেখো 6:10 হতে চললো। এবার আমি ভাবলাম ঝাঁটটা দিয়ে নিই, তাহলে বোধহয় নেবে যাবে, কিন্তু না, সে তো এখন এদিক ওদিক দুষ্টুমি করে বেড়াচ্ছে খাটের ওপর। দেখো কাণ্ড, বালিশ ধরে টানছে, বালিশটা ঠিক করে রেখেছিলাম সেটাকেও টানলো, এবার ঝাঁটাটাকে ধরবে, এই কাণ্ড করছে। এখন কি এত টাইম বলো তো? চলো, বালিশটাকে সরিয়ে নিলাম, ছিঁড়ে যাবে না বলো? এই যে ভীষণ দুষ্টুমি করে এই বালিশ নিয়ে, যে কারণে আমি একটা লাঠি রেখে দিয়েছিলাম, সেটা সরিয়ে দিয়েছি, বাস, আর ওর ভয় নেই। এই এখন কোনো মতে একটু একটু করে ঝাঁট দিচ্ছি, ওকে বলছি নেবে যেতে, কিন্তু ওর নাববার কোনো লক্ষণই দেখি না। দেখো কাণ্ড, আমিও ওর সঙ্গে খেলা করছি, কিন্তু আবার আমার ঘড়ির দিকেও নজর আছে, ওর তো আর সেদিকে নজর নেই। প্রবাদ এসে যাবে এবার, চলো দেখো, চলো 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 নাবো। আজকে খুব বেশি খেলার মুডে রয়েছে, এবারে আমি দরজাটা খুলে দেবো, তাহলেই ও বেরিয়ে যাবে, না হলে না আমি বিছনাটা করতে পারবো না। এই যে দরজাটা খুলে দিলাম, ও বেরিয়ে গেল। এবারে আমি এই দরজাটা খুলবো, ওয়াশিং মেশিন চালাবো, আর ওদিকে আমার বেড কাভারটা পেতে দেবো। আজকাল বেশ আর্লি হয়ে যাচ্ছে, আজকেই লাস্ট ডে, কিন্তু আমার প্ল্যান আছে কালকেও এই ছেলেটিকেই বলবো তাড়াতাড়ি আসতে। এখানকার জানলাও খুলে দিলাম, কিন্তু সূর্যর এখনও ওঠার টাইম হয়নি, তবে হ্যাঁ একটা আভা দিচ্ছে। এমনি তো আকাশ পরিষ্কারই আছে। চটপট ওদিককার কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, গরম জল বসিয়ে দিলাম, চা আমার হয়েও গেছে, ওকে রেডিও করে দিয়েছি, এই কিছুক্ষণের মধ্যেই এবার এসে যাবে। দেখো ঘড়ির কাঁটা 6:25 পার হয়ে গেল। আর এই ক্রিম কেকারগুলো বিদিশা সেদিনে দিয়েছে, তাই জন্য ঢেলে রেখেছি, আমার শেষ হয়েই গেছিল, তো এইগুলোই ঢেলে রাখলাম। চলো আমি চা খাওয়া আরম্ভ করি, কিন্তু ওরও টাইম হয়ে গেছে। এই যে এসে গেছে, বেল টিপেছে, আর এর অবস্থা দেখো। ও বেরিয়ে গেল, তারপরেই আমি দেখলাম সূর্যও উঠে পড়েছে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমি চলে এসেছি বারান্দায়, এই নিম গাছের পাতাগুলো আজকে পরিষ্কার করে ফেলবো, কেননা বড্ড বেশি জমে গেছে। আর খুব বেশি জমে গেলে আরও একটা প্রবলেম কি বলতো, যদি কখনো বৃষ্টি হয়, এখানে যে ড্রেনটা আছে সেইটা না বুঁজে যাবে, তাহলেই কি হবে, এই বারান্দার দরজা দিয়ে ঘরের ভেতরে পুরো ওভারফ্লো হয়ে জল ঢুকে যায়। তাই জন্যে এই জায়গাটা একটু আমাকে পরিষ্কার রাখতেই হয়। ড্রেনটা এতই ছোট যে পাতা দিয়ে বুঁজে গেলেই না আর জল পাস হয় না। এই অভিজ্ঞতা আমার আগে হয়েছে, তাই জন্যেই আমি জানি, তাই চেষ্টা করি একদিন দুদিনের মাথাতেই পরিষ্কার করে দিতে। ঝাড়া হয়ে গেল, এখনও রাস্তাঘাট সব খালিই আছে, এই যে পরিষ্কার করে দিয়েছি একদম। চলো দরজা বন্ধ করে দিই, এখন আর দেখার মতো কিছু নেই, আমাকে ওয়াকিং করতে হবে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো সবাই সবাই অনেক অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। ম্যাগি তো বেরিয়ে গেছে, বুঝতেই পারছো, ম্যাগির ফেরবার প্রায় টাইম হয়েও আসছে, আমার হাঁটাও হয়ে গেছে।
এখন ভীষণ তাড়াতাড়ি সব কিছু হচ্ছে। আর আজকেই লাস্ট ডে, বাট আমি ছেলেটিকে মানে প্রবাদকে বলেছি কালকেও না ম্যাগিকে ঘোরাতে আসতে, কেননা কালকে কি বলতো, বাই দ্য ওয়ে আজকে হচ্ছে মানডে আর এখন বাজে 6:45। কালকে বাপিদের ট্রেন লালগোলা এক্সপ্রেস 4টের সময় এখানে কলকাতায় ঢুকবে। এবার ট্রেনের ব্যাপার তো বলো, দেরি তো হতেই পারে, সেটা তো আর সত্যি কারুর হাতে নয়। তাহলে তো আবার আসতেও দেরি হয়ে যাবে, বাড়িতে যাবে মানে সঙ্গে সঙ্গে আসতে পারবে কি না, তাই জন্যে কালকে আমি আর রিস্ক নিচ্ছি না। কাল প্রবাদকেই বলছি যে ম্যাগিকে ঘুরিয়ে দিতে, পরশুর থেকে পুরো লাইফ সেট হয়ে যাবে বাপিদের, তখন বাপি যেরম ঘোরায় সেরম ঘোরাবে। তো এটাই আর কি মানে প্ল্যান করেছি, কেননা কালকে সত্যি বাপির ওপরেও চাপ হয়ে যাবে আর আমার ওপরেও চাপ হয়ে যাবে যদি ঠিক মতো না আসতে পারে। আর ট্রেনের ব্যাপার কিছুই বলা যায় না। আর তারপরে একটা ধকল তো আছেই, বলো এসেই সঙ্গে সঙ্গে ছুটে আসা কতটা ওর পক্ষেও সম্ভব হবে সেটাও বুঝতে পারছি না। যাই হোক, আজকে অনেক সকাল থেকেই আবার শুরু হয়েছে দিন। সূর্যকেও তোমাদের দেখিয়ে দিয়েছি, যতক্ষণ না সূর্য দেখি ততক্ষণ মানে মন শান্তি হয় না। এসব আমার আগে ছিল না জানো তো, এই রিসেন্ট এরকম হয়েছে, সূর্যকে দেখে না ভীষণ একটা পজিটিভ এনার্জি পাই এবং ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ মানে খুব রৌদ্রোজ্জ্বল দিন, আমিও পজিটিভলি দিনটা কাটাবো, ভালো লাগে। আর পাখা প্রবলেম সলভ, কালকে ভালোই ঘুমিয়েছি 2-এতে দিয়ে, 3-এও দেওয়ার দরকার হচ্ছে না, আবার 1-এতেও পারি না, ওই 2-এতে দিয়েই আমি আর ম্যাগি ভালোই ঘুমিয়েছি। আর রান্না ওই মৌরলা মাছ আজকে বার করে রেখেছি, মৌরলা মাছ ভাজা হবে আর তারপরে মাছের একটা ঝোল করব। মাছটাও খাওয়াটা খুবই দরকার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, তোমরা সবাই জানো। তো আর কি খাবো বলো, মাটন তো ঠিক না খাওয়া, আর আমি খুব একটা মাটন খাইও না, পছন্দও করি না। সে মানে বছরে একবার হলো কি তাও বলেইছি তোমাদের, মাটন অন্য কেউ রেঁধে দিলে তাও আমি খেতে পারি, বাট নিজে রান্না করে আমার ভালো লাগে না। আর চিকেনটাও খুব একটা আমার ইচ্ছে করে না। তো ওই মাছ আর ডিম এই চলছে। তো যাই হোক, এখন একটু বসি, ম্যাগি চলে আসবে, আর বেশিক্ষণ টাইম নেই, খুব জোর হয়তো 5 মিনিট। আর বারান্দার আজকে নিম পাতাগুলো পুরো আবার সাফ করলাম, তোমরা দেখলে। কালকে সকালে আবার দেখাবো, দেখবে নিম পাতা ভরে গেছে, মানে গাছটা দেখলে নিম পাতা বলছি, নিম গাছটা তোমাদের দেখালাম, কত পাতা ঝরে গেছে জানো, মানে পুরো ন্যাড়া টাইপের হয়ে গেছে। তো ওই পাতাগুলো কোথায় যাচ্ছে, কিছু মাটিতে পড়ছে, কিছু আমার ব্যালকানিতে পড়ছে, এই ঝাঁট দিয়ে দিয়ে ফেলছি আর কি। মহিলা অবশ্য আজকাল আর দেখছি খুব একটা নিম পাতা খাচ্ছে না, আসলে এতগুলো নিম পাতা দেখে ও মানে পাগল হয়ে যায়। আজকে সকালে কি দুষ্টুমিটা করছিল বলো বিছনায়, আমি ঝাঁট দিচ্ছি, ও ঝাঁটাটাকে ধরবে, কি অবস্থা। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে ওই বক্সটা খুলবো, আনবক্স করব, শেয়ার করব, তো সেটা পরে অবশ্যই, আগে সব কাজকর্ম সেরে নিই। তো এখন একটু ওয়েট করি ম্যাগির জন্য, এখন সব ডগেরা বেরোচ্ছে ওয়াক করতে, ম্যাগি কিন্তু সবার আর্লি। তো চলো আবার পরে আসছি। এই সামার এলেই আমার এই গাছটা একটু রোদ পায়, দেখো এখানে এই রোদ পেলে না আরো কচি কচি পাতা গজাচ্ছে ভেতরে ভেতরে। তো আশা করছি গাছটা আবার ভরে উঠবে, এই আশায় আছি। আর অর্গানাইজারটা এখন অবধি এখানেই রাখা আছে। তোমরা বেশ 2-4 জন আমাকে বলেছো যে ফ্রিজে এটা অর্গানাইজ করে তোমাদেরকে দেখাতে, অবশ্যই দেখাবো, সেটা তোমরা বলে দেবে, আমি তো অবশ্যই দেখাবো। তবে সেট করা এখনো হচ্ছে না, ওটা মুছে টুচে পরিষ্কার করতে হবে। আসলে ম্যাগি বড্ড তাড়াতাড়ি যাচ্ছে, মানে আর ঠিক হয়ে উঠছে না জানো তো। তো করব, নিশ্চয়ই করব। ওই অর্গানাইজারটাও তোমাদেরকে আজকে দেখাবো, ওটাতেও সব ভর্তি করে রাখবো, করব নিশ্চয়ই, তোমাদের দেখাবো, তোমরা নিশ্চিন্ত থাকো। এই যে মহিলা এসে গেছে, ঘুরে ঘাড়ে চললো এখন হাত পা ধুতে, আর আমার ওয়াশিং মেশিন এখনো শেষ হয়নি। এই যে নেবে গেল, আজকাল আর ওপরে বেশিক্ষণ থাকে না। ঠিক 7টা বাজে ম্যাগি এসে গেছে, ওকে আমি কালকেও আসতে বললাম, আর ওর বাড়ির পাশেই থাকে। তো আমি বললাম বাপি যদি এসেও যায়, বাপিকে বলবে যে ম্যাডাম বলেছে বেশি তাড়াহুড়ো না করতে, আজকের দিনটাও আমি ঘুরিয়ে দিচ্ছি, তুমি কালকের থেকে যেও, এটা ওর জন্যও সুবিধে হবে না। সত্যি আমি যদি ট্রেন থেকে নামি আর তারপর যদি আমাকে মানে একেবারে মানে টাইমে দৌড়তে হয় কোথাও, নিজেরও তো একটা কষ্ট। যাই হোক, আমি মপটা করে নিই, আমার ওয়াশিং মেশিন তো এখন অবধি শেষ হয়নি, তো মপটাই করে নিই। এটা লাস্ট ল্যাপ হচ্ছে, মপ করে নিয়েছি, এখন ওয়েট করছি, ওয়াশিং মেশিনটা লাস্ট ল্যাপ হচ্ছে।
আর 3 দিন পারলাম এত সকালে উঠতে, আর 4 দিন পারবো না বলো? আর একটা দিন পারি, নাহলে ম্যাগিটারও অসুবিধে হবে। ও যদি বাই চান্স না আসতে পারে মুশকিল হয়ে যাবে, আর আমার ওপরও চাপ হয়ে যাবে। জল খাচ্ছে, এই যে গরম পড়েছে বোঝা যাচ্ছে, তা না হলেও এসে এরকম জল খায় না, এই গরমকালেই খায়। চলো একটু বসি, আবার ওটা শেষ হলে তখন কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দেবো, ভালো রোদ আছে। আর আমার আর কটা জামা কাপড়। চলো, এই যে মহিলাও বসলো, আমিও বসি আর কি। এখন আমাদের মা মেয়ের একটুখানি মানে দুজনকার টাইম কাটানো হচ্ছে। ওকে একটুখানি আদর করে দিচ্ছি। আমার সামনে এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো, যার মানে আমার হাত পা পেট সব চুলকে দাও। এই দেখো হাসি হাসি মুখে। আমার হাতটাকে ধরে চাটে, দেখেছো? এগুলো কিন্তু ওর সব খেলা, একবারও ভেবো না যে ও কামড়ানোর চেষ্টা করছে। ও কিন্তু একদমই কামড়ায় না, এবং মানে চাপও দিচ্ছে না, এসবগুলো ওর খেলা। রান্নাঘরে চলে এসেছি। এই যে ম্যাগির মাংস, আমাদের ভাত, এগুলো বসিয়ে দিয়েছি। আর মৌরলা মাছ ভাজা করব প্রথম পাতে, সেইগুলোকে বেছেও নিয়েছি, এই যে। আর সেকেন্ড পাতে হবে মাছের ঝোল। এখন এরকমই খাচ্ছি। 13তে ইচ্ছে আছে ব্লাড টেস্ট করবার। উনি তো বলেছেন যে 6 উইকে করতে, তো ওই আর কি, মানে তারপরে তো আবার দোল ফোলের ব্যাপার চলছে। তো ওই জন্য আমি 13তেই ডিসাইড করলাম। দেখি এবার যে ছেলেটি আমার ব্লাড নেয় সে আবার অ্যাভেলেবেল আছে কিনা, তাকে আবার দেখতে হবে ফোন করে। তাহলে 13তে ব্লাড টেস্টটা করাবো। দেখা যাক কোলেস্ট্রলের কি অবস্থা। খুবই রেস্ট্রিকশানে রয়েছি, দেখা যাক। তো চলো সবজিপাতিগুলো একটু কেটে নিই, যেগুলো ঝোলেতে দেবো। আর রান্না এখনো চাপাইনি, এই গ্যাসটা খালি আছে। মৌরলা মাছ আগে ভাজা করব, তারপরে মাছের ঝোল করব, বাস এটাই। আর রাত্রিরের ওই ডাল সেদ্ধ ফেদ্ধ এইসব করে রাখবো, সে পরে হবে। এখন সকালেরটাই উদ্ধার করি আগে। নটা বেজে গেল দেখতে দেখতে, মৌরলা মাছটা ভাজা হচ্ছে। আমার মেয়ে এখানে দরজার কাছে বসে আছে, এই যে। সকালবেলা মামামের সঙ্গে খুব খানিকটা খেলা হয়েছে। একটা ফোঁটা কামড়ায় না, কিন্তু এমন দেখায় মানে অনেকে দেখে মনে করবে বাবা কি কামড়াচ্ছে। একদম চাপ দেয় না, কিন্তু ওই হাঁ করে না এরম 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 করবে, মানে আমাকে খুব ভয় দেখাবে। নেক্সট উইকে একবার বেরোবো, আমার একটু ব্যাংকের কাজ আছে, তখন একটু গড়িয়াহাট যাওয়ার ইচ্ছে আছে, দেখি। অনেক দিন একটু নাইটি টাইটি কিছু কিনিনি, সেইটা কিনবো। তারপরে আমার গার্বেজ ব্যাগ কেনবার ইচ্ছে, মানে ইচ্ছে নয়, গার্বেজ ব্যাগ কেনার প্ল্যান আছে। কেননা অনেক দিন হলো কিনে স্টক করে রেখেছি, সেটা তো এবার শেষ তো হতেই চলেছে। তো যাচ্ছি যখন সেটাও কিনবো। দেখি কতদূর কি করা যায় না যায়। ম্যাগিকে খাইয়ে দাইয়ে তারপরে বেরোবো, দেখা যাক কতদূর কি করি, আর কবেই বা যাই সেটাও দেখব। এখনো অবধি আনডিসাইডেড, তবে হ্যাঁ যাবো এটা শিওর। একটু দাঁড়ালাম, আবার যাচ্ছি রান্নাঘরে। মৌরলা মাছটা একদম কম তেলে কম গ্যাসে ভাজা হচ্ছে। এসে গেলাম আবার রান্নাঘরে।
9:15 আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। চেষ্টা করি ঠিক টাইমে ব্রেকফাস্টটা খেতে, তাহলে ওষুধটাও ঠিক টাইমে খাওয়া যাবে আর কি। এখন ঠিক 9:15 বাজে। চলো বসি আগে। ঠিক আমার তো সেমই ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ। একজন দেখলাম কমেন্ট বক্সে লিখেছো যে আমি টেলমা খাই। তুমি কিন্তু অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করো যে তুমি যে টেলমাটা খাচ্ছ সেটা পরীক্ষায় ফেল করেছে নাকি কি ব্যাপার। কেননা আমি যতদূর জানি টেলমা বোধহয় টেলমা 10, টেলমা N এরকম একটা কিছু বোধহয় হয়, আমি ঠিক জানি না। আমার মা খেত, বাট সেটা যে টেলমা কি খেত আমার এখন আর একদমই মনে নেই। বেস্ট হচ্ছে তুমি কিন্তু অবশ্যই ফার্দার ওষুধ না খেয়ে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো। একটা দেশের মধ্যে ওষুধ নিয়ে এইরকম জালি জুচ্চুরি চলছে, এটা ভাবা যায় না সত্যি। কতটা নিম্নমানের ব্যাপার এটা, যে মানুষ ওষুধ খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, সুস্থ হওয়ার চেষ্টা করছে, সেই জিনিসটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। কি জানি কোথায় আমরা বাস করছি সত্যি। এখন নাকি শুনছি গভর্নমেন্ট স্টেপ নিয়েছে, ওই সব ওষুধগুলো সব ব্যান করে দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে এতখানি করবার সাহসটাই বা তারা পায় কি করে, যারা এরকম জালিগিরি করে। এখানে কোনো শাস্তির ব্যাপার সেই অর্থে নেই, তো তাই জন্যই এতটা সবকিছুতেই মানুষের সাহসটা এত বেড়ে যায়। এটা আমার পার্সোনাল মত। এখানে যে যাই কিছু করুক না কেন, জানে আলটিমেটলি আমি ছাড় পেয়ে যাব। সেজন্যই বোধহয় মানুষের এত সাহস। তারপর তোমাদের ওই অর্গানাইজারটা আজকে অবশ্যই দেখাবো। আমিও তো দেখিনি ভেতরে ভাঙা আছে না ফাটা আছে না কি আছে, যেমনটি এসছে তেমনটি রাখা আছে। 10:15 মতো বাজে, আমার চান টান সব হয়ে গেছে। উফ, আমি একদম ফ্রেশ। পাখাটা এখনো অন করিনি, বড্ড আওয়াজ হয় না তোমাদের, ডিস্টারবেন্স একটা। তো এই যে নিয়ে বসে পড়েছি। এই বক্সটা কিন্তু আজকে তোমাদের সামনেই আনবক্স করব, খুলিনি, একদম সিল করা। দেখি কি এসছে। ছবিতে তো একরকম দেখে অর্ডার করি। এই দেখো জিনিসটা এরকম, এটা মাল্টি স্টোরেজ কন্টেনার। এই দেখো তোমাদের দেখাই, এটার ওপরে রাখি তাহলে তোমরা দেখতে পাবে। এই দেখো, এই যে এর ভেতরে দেখো এরকম ছোট ছোট খোপ আছে, আর এগুলো কিন্তু ডিট্যাচেবল, মানে বার করা যায়। দেখো, তো এবারে এক একটাতে তোমরা এক একটা জিনিস রাখতে পারো। তো আমি তো এতে ড্রাই ফ্রুটস রাখবো বলেই প্ল্যান করেছি এবং সেই পারপাসেই কিনেছি। বড্ড অগোছালো সব প্যাকেট প্যাকেট করে রাখা আছে, তো এর ভেতরে গুছিয়ে যদি রাখি, একটাতে খেজুর, একটাতে কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট, এরকমভাবে যদি রাখি আর কি, তো বেশ ভালো হবে। আর এটাই কিন্তু আমি লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমরা কিন্তু চাইলে এটা ড্রেসিং টেবিলেও কিন্তু ইউজ করতে পারো। তোমাদের দেখো দুল, ক্লিপ, সেফটি পিন, মাথার গার্ডার বা টুকিটাকি হয় না, মানে রেগুলার ওয়্যারের কিছু জুয়েলারি, এই সবগুলো যদি তোমরা আলাদা আলাদা করে রাখো তাহলে দেখবে একদম অর্গানাইজড থাকবে এবং ড্রেসিং টেবিলটাও দেখতে ভালো লাগবে আর খুঁজে পেতেও অনেক ইজি হবে। আমি তো ভাবছি আমার ড্রেসিং টেবিলের জন্য হয়তো একটা পরে কিনবো,
কেননা এটা আমার বেশ পছন্দ হলো। আর ইউজের জন্য কিন্তু বেশ ভালো, তাই না? তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। যে আমি যে পারপাসটা বলছি, ড্রাই ফ্রুটস হিসেবে তো রাখাই যায়, বা তোমরা রসুন, আদা, তারপরে কাঁচা লঙ্কা, ধনেপাতা, মানে এরকম ভাবেও তোমরা রাখতে পারো, মানে মাল্টি ইউজ হবে, জানো তো। এই যে সত্যি লেখা রয়েছে মাল্টি স্টোরেজ কন্টেনার, তো সেটা কিন্তু সত্যিই তাই। আর ড্রেসিং টেবিলের পারপাস যেটা বললাম সেটাও কিন্তু তোমরা চিন্তা করে দেখো, এটা কিন্তু বেশ কাজের। আমার তো সেই হিসেবেও লোভ লাগছে এটা এখন, কেননা সেফটি পিন কিংবা টুকটাক হেয়ার ক্লিপ কি এইগুলো অনেক সময়তেই না, মানে বেরোনোর সময় খুঁজে পাওয়া যায় না। তো সেগুলো যদি এক একটাতে রাখি তাহলে বেশ আলাদা সেগ্রিগেট হয়েও থাকবে, আর খুঁজে পেতেও ইজি, আর অর্গানাইজড থাকবে। তো আমার তো বেশ পছন্দ হলো এটা। এইটা অবশ্য আমি ফ্রিজের জন্য ইউজ করব স্ট্রিক্টলি, এইভাবেই মানে এইটা চিন্তা করেই কিনেছি। আর ঢাকাটাও দেখো বেশ শক্তপোক্ত, মানে বেশ এয়ারটাইট, এরকম ভাবে ক্লিপ দিয়ে লাগিয়ে দেওয়ার মতো আছে। এ দেখো চারদিকে 4টে ক্লিপ দিয়ে লাগিয়ে দেওয়ার, মানে বেশ ভালো, বেশ ভালো। আবার যখন তুমি ক্লিন করবে তখন প্রত্যেকটা কন্টেনার একটা একটা করে বার করেও তুমি ক্লিন করতে পারো। তো ভেরি ইউজফুল এটা, আমার তো তাই মনে হচ্ছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমাদের আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আমার আগের যে স্টোরেজ যেটা নিয়েছিলাম সেইটা একজন আমার কাছ থেকে লিঙ্ক চেয়েছিলে, তাকে আমি মানে কমেন্ট বক্সেই লিঙ্ক শেয়ার করে দিয়েছি। তো এটাও যদি তোমরা কেউ চাও তাহলে কিন্তু আমি কমেন্ট বক্সে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। এটা মিশো থেকে নেওয়া, এটাও কিন্তু বিশাল যে একটা দাম তা কিন্তু না, আমার কোনো ব্যাপারই বিরাট দামের কিছু না, এইটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, আমি সবই কম দামের ব্যাপারই করি। তো যাই হোক, এখন একটু ফ্যাব্রিকের কাজ করব। অনেক দিন কোনো ফ্যাব্রিকের কাজ করা হয়নি, তো আজকে মনে হলো না এবার একটু ফ্যাব্রিকের কাজ করি, মন মেজাজও ভালো থাকবে, মনটা ডাইভার্টও হবে। আর আমার কয়েকটা ব্যাগ পড়ে আছে যেগুলো কাজ করার, মানে কোনো অর্ডার না বাট আমার নিজেরই, তো সেইগুলো ভাবছি যে পড়ে আছে যখন বসে বসে করি, আর কি ফালতু টাইম ওয়েস্ট করে কি হবে। আর মানে খালি মাথায় বসে থাকলেই না অনেক রকম নেগেটিভ চিন্তা মাথায় এসে যাওয়ার একটা সুযোগ থাকে, যদিও আমি আসতে দিই না, কিন্তু তাও আর কি কখন কি অবচেতন মনে এসে যায় তা কি আর ঠিক আছে বলো। তো তাই জন্যে সেইখান থেকেও নিজেকে সরিয়ে রাখার বেস্ট মানে কাজ হচ্ছে এই ফ্যাব্রিকের কাজ। তো আর এটা আমার একটা ভালো লাগার জায়গা, তো অনেক দিন করিনি, জানো তো, অনেক দিন করিনি। চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর দেখানোর মতো কিচ্ছু নেই। একটু ফ্যাব্রিকের কাজ করতে বসি, আর ম্যাগুকেও খাওয়াবো, ম্যাগুর ভাতটা এখনো মাখাও হয়নি, গরম রয়েছে। তো এত অবধিও যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, কেননা আমাদের পরিবারটা না ঠিক এগোচ্ছে না, জানো তো, মানে আটকে গেছে একটু। তো তোমরা যদি একটু শেয়ার করো বা একটু মানে সাবস্ক্রিপশনের ব্যাপারটা একটু এগিয়ে দাও তাহলে আমারও ভালো লাগবে কাজ করতে, আরও আমিও মোটিভেটেড হব, আর তোমাদেরও পরিবারের লোকজন আরও বাড়বে, তোমাদেরও হয়তো ভালো লাগবে। তো সেটা একটু চেষ্টা করো, আর দেখা হচ্ছে অবশ্যই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।